আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তোমরা অনেক সময় অনেক সমস্যাতেই নিশ্চয়ই পড়েছো। তখন তোমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কারো সাহায্য নিয়েছো কি? বাচ্চারা, যদি তোমরা কখনো বিপদে পড়ো তাহলে সবসময় বড়দের সাহায্য নিও, কারণ অন্যের সাহায্যে খুব সহজেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। আর এই কথাটাই আজ তোমাদের একটা গল্পের সাহায্যে খুব সহজেই বুঝিয়ে দেব। একবার এক জঙ্গলে একটা গাছে দুটো পাখি থাকতো। এই দম্পতি পাখিরা সেখানে একটা সুন্দর বাসা তৈরি করেছিল। কিছু সময় পরে সেই বাসাতে মেয়ে পাখিটি ডিম পাড়ল। এভাবেই সময় কাটতে থাকলো, আর সেই ডিম ফুটে কবে বাচ্চারা বাইরে বেরিয়ে আসবে তারই অপেক্ষা করতে থাকলো ওই দুই পাখি। একসময় জঙ্গলে খুব বেশি গরম পড়ল। সমস্ত পশুরা গরমের কারণে নাজেহাল হয়ে গেল। একদিন সেখানে এক হাতি এলো। সে খুবই রেগেছিল। গরমের কারণে অতিষ্ঠ হয়ে সে এদিক ওদিক ঘুরছিল। কখনো সে বড় বড় গাছগুলোকে নিজের সুর দিয়ে দোলাচ্ছিল, কখনো আবার ঝোপঝাড়কে পা দিয়ে পিষে দিচ্ছিল। আর তার এই কাণ্ড দেখে ছোট ছোট পশুরা বেশ ভয় পাচ্ছিল। হঠাৎই হাতিটি সেই গাছেও হামলা করল যেখানে পাখিদের ডিম ছিল। সে সুর দিয়ে গাছের সেই ডালটাই ভেঙে দিল যেখানে পাখিদের বাসাটি ছিল। ফলে বাসাটি তখনই মাটিতে পড়ে গেল এবং ডিমগুলিও ভেঙে গেল। বেচারা পাখি দুটি নিজেদের বাচ্চাদের কথা মনে করে খুবই কাঁদতে লাগলো। তখনই সেখানে একটা কাঠঠোকরা এসে হাজির হলো। সে পাখিদের কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করল। পাখিরা রেগে গিয়ে বলল, আমার সব বাচ্চা মারা গিয়েছে। ওই দুষ্টু হাতিটা গাছের ওপর হামলা করলো আর সব শেষ হয়ে গেল। তুমি কি আমাদের বদলা নিতে সাহায্য করবে? আমি ওকে মারতে চাই। পাখিদের দুঃখ কাঠঠোকরাকেও দুঃখী করে তুলল। সে জানালো যে বদলা নিতে সে পাখিদের সাহায্য করবে। ওই দুই পাখি এবং কাঠঠোকরা হাতিকে মারবার জন্য উপায় ভাবতে লাগলো এবং একটা উপায় বেরও করে ফেলল। কাঠঠোকরা বড়দের থেকে শুনেছিল যে শত্রু যদি বেশি শক্তিশালী হয় তাহলে অনেকের সাহায্য নিয়ে তাকে ধ্বংস করা যেতে পারে। শুধুমাত্র একটা ভালো উপায় বের করা দরকার। এই কাজটি সম্পূর্ণ করার জন্য কাঠঠোকরার ৩ জন বন্ধুর সাহায্যের দরকার ছিল। এরা হলো মৌমাছি, ব্যাঙ আর পাখি। সব বন্ধুরা মিলে ঠিক করল এমন কিছু একটা করতে হবে যাতে হাতিকে শাস্তি দেওয়া যেতে পারে। কাঠঠোকরা মৌমাছিকে বলল সে যেন হাতির কানের কাছে গিয়ে গুনগুন করতে থাকে যাতে হাতির ঘুম পেয়ে যায়। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক করল যে এরপর পাখি এবং কাঠঠোকরা তাদের ধারালো চঞ্চু দিয়ে হাতির চোখে আক্রমণ করবে। এতে হাতিটি অন্ধ হয়ে যাবে। যখন সে চোখ জ্বালা কমাতে এদিক ওদিক জল খুঁজবে তখন ব্যাঙ জলাভূমিতে বসে থাকবে এবং আওয়াজ করতে থাকবে। ব্যাঙের আওয়াজ শুনে হাতি মনে করবে যে সেখানে কোনো পুকুর রয়েছে আর জলাভূমিতে এসে আটকে যাবে, আর সেখানেই তার মৃত্যু হবে। এই পরিকল্পনা অনুযায়ী সবাই যে যার কাজে লেগে পড়ল। মৌমাছি হাতির কানের কাছে গুনগুন শব্দ করতে লাগল, যার ফলে হাতির ঘুম চলে এলো। এবার পাখি এবং কাঠঠোকরা মিলে তাদের কাজ শুরু করে দিল। তারা হাতির চোখে হামলা করল। এরপর ব্যাঙ হাতিকে জলাভূমিতে বেকায়দায় ফেলে দিল। ফলে হাতিটি মারা গেল। এভাবে তারা সবাই সেই দুষ্টু হাতির হাত থেকে মুক্তি পেল। পাখিদের বাচ্চারা ফিরল না ঠিকই, কিন্তু ছোট ছোট পশু এবং পাখিদের বুদ্ধিতে জঙ্গলের বাকি পশুরা হাতির থেকে পরিত্রাণ পেল। এই ঘটনার পর জঙ্গলের বাকি জন্তুরা পাখি, কাঠঠোকরা, ব্যাঙ আর মৌমাছিকে ধন্যবাদ জানালো। ছোট্ট বন্ধুরা, এই গল্প তোমাদের কেমন লাগলো?
খুবই মজার ছিল, তাই না? তাহলে বুঝতে পারলে তো, কখনো কাউকে বিরক্ত করা উচিত নয়, আর বিপদের সময় একসঙ্গে মিলেমিশে সমস্যার সমাধান করতে হয়। এতে ছোট বা বড় যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয়। আজ তাহলে এখানে শেষ করছি। পরের দিন আবারও একটা মজার গল্প শোনাবো তোমাদের।